আপনারা যদি কখনও আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে যান এবং সেখানে 4 নম্বর গেট দিয়ে সামনে কিছুটা আগালেই দেখতে পারবেন যে বিল্ডিংয়ে কী প্রকার সিএ বা এনআরসি বিরোধিতা করেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। তো এদের হিপোক্রেসিটা দেখো, এদের হিপোক্রেসি এই জন্য আমি বলছি কারণ সিএ এনআরসিতে এরকম উল্লেখ করা হয়েছে যে যদি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তারা যদি কোনো অত্যাচারিত হয়, তারা যদি ভারতে আসে এখানে নাগরিকত্ব চায় তো তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাদের এরকম বক্তব্য অনুযায়ী যে শুধু কেন হিন্দুদের বা মুসলিমদের কেন অ্যাড করা হয় না, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন এদের কেন, মুসলিমরাও যদি ওখানে অত্যাচারিত হয় তারাও যদি এখানে নাগরিকত্ব চায় তো তাদেরকে কেন দেওয়া হবে না। কিন্তু এদের আরও একটা হিপোক্রেসি দেখো যে কিছুদিন আগে আপনারা বা এই নিউজে এখন শুনে থাকবেন যে তসলিমা এই মহিলাটা এর আগে কখনো আমাদের ওয়েস্টবেঙ্গলে প্রবেশ করতে পারেনি, কারণ সিপিআইএম যখন সরকার ছিল তখন সে এই ওয়েস্টবেঙ্গল থেকে তাকে বিতাড়িত করেন। সে একজন বাংলাদেশি লেখিকা এবং সে টিএমসির আমলেও ওয়েস্টবেঙ্গলে আসার চেষ্টা করেছিল কিন্তু আসতে পারেনি। তো বিজেপি এখন সরকার এসছে এবং এই তসলিমাকে ওয়েস্টবেঙ্গলের বাইরে থেকে এই রাজ্যে আসার অনুমতি দিয়েছে এবং হয়তো এখানে আবার সে ওয়েস্টবেঙ্গলে থাকবে। তো এবার প্রশ্ন উঠছে, এরা যদি এতই চায় যে মুসলিম যে যারা শরণার্থী আছে তাদেরকেও সাহায্য করবে, তাহলে তসলিমার বেলায় কেন সাহায্য করা হয়নি? তসলিমার বেলায় কেন তারা ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়তে বাধ্য করেছিল সিপিএম? আর আজকে বড় বড় বার্তারা দিচ্ছে, যখন দেখতে পাচ্ছি যে এই তসলিমা আবার ওয়েস্ট বেঙ্গলে আসে তখন সিপিএম অনেক বড় বড় নেতারা অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছে। তাহলে আপনারা কোথায় এই যে মুসলিমদের সাপোর্টে আসেন বা যারা ওখানে বাইরে অন্য কোনো কান্ট্রি থেকে অত্যাচারিত হয়ে ইন্ডিয়া আসে, কোথায় তা আপনারা এদের সাপোর্টে আসেন? আপনাদের মূল কাজ হচ্ছে মৌলবাদীদেরকে আশ্রয় দেয়, আপনাদের মূল কাজ হচ্ছে মৌলবাদীদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা। তো ঠিক আছে, আপনারা করেন না, আপনারা তাহলে প্রকাশ্যে কেন এটা বলছেন না যে আপনারা কখনোই ধর্ম নিরপেক্ষের আড়ালে আপনারা চান যে এখানে একটা মৌলবাদী সরকার গঠন হোক? তো ঠিক আছে, আপনারা করুন না, কিন্তু তাহলে যারা হিন্দুদের সাপোর্টে বলছে বা হিন্দুদের সাপোর্টে কোনো কাজ করছে তাদেরকে অন্ধভক্ত ট্যাগ কেন লাগাচ্ছেন? তা আপনারা যে এই মৌলবাদী এই একটা সরকার আনতে চাইছে, মৌলবাদকে প্রশ্রয় দিতে চাইছে, সে তো আমরা বারাইপুরে দেখেছি কীভাবে মৌলবাদকে উস্কানি দিয়ে ওখানে কী প্রকার ওখানে গণপিটুনিতে একজনকে নিরীহ জনকে হত্যা করা হয়েছে এবং তারপরে রেল লাইন কীভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, সরকারি সম্পত্তি কীভাবে ধ্বংস করেছে ওই মৌলবাদকে মৌলবাদী উস্কানি দ্বারা। তো আপনাদের কী হাল করবেন এর পরবর্তীকালে সেটা সবাই জানে। তো প্রকাশ্যে এটা বলা বন্ধ করেন যে আপনারা ধর্ম নিরপেক্ষ হিসাবে সব কিছু কাজ করেন, আপনারা এটা বলুন যে আপনারা মৌলবাদকে প্রশ্রয় দেন। আর যারা হিন্দুদের হয়ে কথা বলে তাদেরকে দয়া করে অন্ধভক্ত ট্যাগ না দিয়ে নিজেদেরকে একবার আয়নার সামনে তুলে ধরুন, নিজেরা কি সেটা আগে প্রশ্ন করুন, তারপর অন্যজনকে নেয় আপনারা প্রশ্ন করবে না।